এর পাশ দিয়ে মানুষ পেরিয়ে যেতে পারে না, এর মধ্যে পোকা হয়, তাই তো? তাহলে এইটাই সবথেকে খারাপ জিনিস, এইটাই গুরুদেবকে দক্ষিণা স্বরূপ দাও। এই বলে যেই না পায়খানাটাকে হাতে করে তুলতে যাবে, অমনি পায়খানার ভেতর থেকে একটা শব্দ বেরিয়ে এলো, দাঁড়াও। কি রে বাবা, পায়খানার ভেতর থেকে এরকম কথা বেরিয়ে এলো, দাঁড়াও বলে চিৎকার করে উঠলো, দাঁড়াও, তুমি আমায় হাত দিতে আসছো কেন? বলে আমি আমার গুরুদেবকে কথা দিয়েছি যে তাকে সব থেকে এই জগতের যেটা নিকৃষ্ট বস্তু সেইটা আমি গুরুদেবকে দক্ষিণা দেব। আচ্ছা, আমি জগতের সব থেকে খারাপ এটা তোমাকে কে বুঝিয়েছে? ভালো করে শোনো মায়েরা, কথাটা দেখো কত গুরুত্বপূর্ণ কথা। আমি যে জগতের সব থেকে খারাপ এটা তোমাকে কে বলেছে? বলে কেন? তোমার মধ্যে দুর্গন্ধ আছে, তোমাকে মানুষ গ্রহণ করে না, তোমাকে মানুষ ত্যাগ করে, তাহলে তুমি খারাপ। বলে শোনো, গত 3 দিন আগে তো আমি খারাপ ছিলাম না। কি মজার সিদ্ধান্ত দেখুন। বলে গত 3 দিন আগে আমি একটা বিশাল বড় আদর্শ মিষ্টির দোকানে একটা ভালো শোকেসের মধ্যে সাজানো ছিলাম। তখন আমার নাম ছিল সন্দেশ, তখন আমার নাম ছিল রসমালাই, তখন আমার নাম ছিল মোয়া। কোন এক অনুরাগী ভক্ত সেই দোকান থেকে সেই মিষ্টি, সেই সন্দেশ, সেই মোয়া কিনে নিয়ে এসে ভগবানের সেবায় দিয়েছেন। হলাম কি? প্রসাদ। এবার সেই প্রসাদ কি হলো না তুমি গ্রহণ করেছো। এইবার তোমার মতন একটা অত্যন্ত বাজে লোকের সংস্পর্শে এসে, তোমার মতো একটা অত্যন্ত খারাপ লোকের সংস্পর্শে এসে আজ আমি বিষ্ঠায় পরিণত হয়েছি, আজ আমি পায়খানায় পরিণত হয়েছি। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, একটা বাংলায় কথা আছে না যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়, সর্ব 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 সর্বসিদ্ধি। বলে খারাপ ওই পায়খানা নয়, খারাপ হলাম আমরা। নিতাই গৌর হরি হরি বল। সংসার কাল কুট বিষে দগধ হলো, একলি গোবিন্দ দাস। আর ও যে কলি গোবিন্দ দাস রে এ গোবিন্দ দাস রে এ কলে গোবিন্দ দাস রে এ কলে গোবিন্দ দাস রে এ কলে গোবিন্দ দাস রে 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 ও
কোলে গোবিন্দ দাস রে কোলে গোবিন্দ দাস রে এ কোলে গোবিন্দ আরে ও এ কোলে গোবিন্দ। জানি তাই সমস্ত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকে আপনারা কীর্তনের প্রথম থেকেই আমিও সেই সকালবেলাতে এখানে এসে উপস্থিত হয়েছি। বিভিন্ন তত্ত্ব এবং বিভিন্ন প্রমাণ, বিভিন্ন লীলার মধ্যে দিয়েই কিন্তু আপনারা সময় অতিবাহিত করছেন। আমিও এতক্ষণ ধরে বেশ কিছু তথ্য এবং প্রমাণ দিয়েই কিন্তু এতক্ষণ আমার সময় অতিবাহিত হলো। এবার চলুন আমরা একটা ছোট্ট করে লীলায় প্রবেশ করি এবং একজন ভক্তের জীবন কাহিনী আমরা সাধন করি। চলুন প্রেমানন্দে একটু লীলার মধ্যে প্রবেশ করি। আমরা সুরদাসের গাওয়া একটি হিন্দি ভজন গাইতে গাইতে একটু লীলায় প্রবেশ করব। চলুন সুরদাসের গাওয়া একটি হিন্দি ভজন গাইবো কি গো মায়েরা, গাইবো? তাহলে একটু লুধ্বনি হরিধ্বনি দাও দেখি। বাহ, আর ওই দিকের মায়েরা দিয়েছো? উলুধ্বনি দিয়েছো? বাহ, জয় নিতাই। চলো প্রভুজি प्रभु जी प्रभु जी प्रभु मेरे अवगुण प्रभु मेरे अवगुण रे प्रभु मेरे अवगुण रे प्रभु मेरे अवगुण प्रभु मेरे अवगुण चितनाधर रे प्रभु मेरे अवगुण प्रभु मेरे अवगुण चितनाधरो प्रभु मेरे अवगुण चितनाधरो श्यामदर्शी है नाम तिहारो रे प्रभु समदर्शी है समदर्शी है समदर्शी है नाम तिहारो समदर्शी है नाम तिहारो चाहत हे प्रभु जी चाहत पार करो रे प्रभु मेरे अवगुण चितनाधरो प्रभु मेरे अवगुण चितनाधरो শোনো, হিন্দি ভজন মানেই কিন্তু কোমর দোলানো নয়। যার গান বা যার লেখা গান বা যার গাওয়া গান আপনারা শুনছেন তার নাম হচ্ছে ভক্ত সুরদাস। এই সুরদাসের গাওয়া গান, তিনি কিন্তু যেমন তেমন কেউ নন। সুরদাসজি একজন সঙ্গীত সাধক ছিলেন, তার গাওয়া বা তার লেখাই গান। কথাগুলো শুনুন মায়েরা খুব মন দিয়ে। প্রভু মেরে অবগুণ চিত না ধরো। হে দয়াময়, আমার শরীরে এত খারাপ গুণ জমেছে যেগুলো আর ধরছে না, উপচে উপচে পড়ে যাচ্ছে। আমি শুনেছি যে তোমার থেকে তোমার নাম নাকি আরো বেশি দয়াময়। আমি শুনেছি তোমার থেকে তোমার নাম নাকি আরো বেশি করুণাময়।
তাই এই ভজনহীন, এই সাধনহীন, এই কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন আজকে তোমার নামের মধ্যে এসেছি কেন জানো? তোমার নাম যদি কৃপা করে টানতে টানতে তোমার চরণে পৌঁছে দেয়। নিতাই গৌর হরি হরি বল। সমদর্শী হ্যায় নাম তুহার। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। হরি নামের সহিতে আছে আপনি শ্রী समोदर्शी है नाम तिहारो, चाहो तो पार करो। আর কি কথাগুলো শুনুন, কত সুন্দর কথা দেখুন, আনন্দও হবে আবার শিক্ষাও হবে। একে লোহা একে লোহা হে প্রভুজি, एक लोहा पूजा में रखत, एक रखो तो वैद की घर परो। एक लोहा पूजा में रखा तो एक ही रखत वैद की घर परो। एक लोहा पूजा एक लोहा पूजा में रख दो, एक रखो व्याधि की घर पर। परश की मैनो दुविधन होता है, रस की मैनो दुविधा न होता है, पारस की मैना दोगे धन होता है। रस की मैनो दुविधा न होता है। दोनों को कंचन करो, प्रभु मेरे राम गुना जीते ना धरो। प्रभु मेरे याबो गुना चेतना धरो। একটা একটা করে কথাগুলো শুনুন, কত আনন্দ হবে দেখুন। বলছে একটা লোহার থেকে দুটো ছুরি তৈরি হয়েছে, একটা ছুরি রাখা হয়েছে সেটা দিয়ে দেবতার ফল আমান্য করা হচ্ছে, আর একটা ছুরি রাখা হয়েছে মাংসের দোকানে যেটা দিয়ে মাংস কাটা হচ্ছে। এইবার পরশ পাথর বলে একটি পাথর আছে, যে পাথরটা লোহাতে স্পর্শ করালে লোহাটি সোনা হয়ে যায়। হ্যাঁ, পরশ পাথর বলে একটি পাথর আছে, যে পাথরটা লোহাতে স্পর্শ করালে লোহাটি সোনা হয়ে যায়। সেই পরশ পাথরকে এনে ওই ছুরি দুটোর কাছে নামানো হলো। এবার পরশ পাথর কি বলবে যে যেটা দেবতার মন্দিরে ছিল সেটাকে সোনা করব, আর যেটা মাংসের দোকানে ছিল সেটাকে সোনা করব না? কখনো বলবে না, কারণ পরশমণির ধর্মই হচ্ছে লোহাকে সোনা করা। সে তাকিয়ে দেখবে না যে কোন লোহাটা মাংসের দোকানে ছিল আর কোন লোহাটা দেবতার মন্দিরে ছিল। ঠিক তেমনি আজকে আমরা যে যতই অস্পৃশ্য, যে যতই অসুচি হই না কেন, যেহেতু আমরা তোমার নামের মধ্যে এসেছি, অবশ্যই
ওই নাম নামই হয়ে আমাদেরকে কৃপা করে তোমার চরণে জায়গা করে দেবে। নিতাই গৌর হরি বল। দেখেছেন কতখানি সুন্দর কথা। কত সুন্দর কথা, প্রত্যেকটি কথাই এরকম গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, প্রত্যেকটি কথা এরকম গুরুত্বপূর্ণ কথা। আর কি, এক নদিয়া এক নদিয়া এক নদিয়া एक नदिया एक नदी एक नदिया एक नार का हुवत मैलो नीर भरो। एक नदिया नार का हुवत। हरि बोल। प्रभु जी রে প্রভু। কথাগুলো শোনো মায়েরা মন দিয়ে। আসলে কি জানো তো, একটা কথা বলি তোমাদের, দোষটা তোমাদের নয়। সকাল থেকে কীর্তন হচ্ছে তো, প্রত্যেকটি কীর্তনিয়াই এসে শোনো মা, মায়েরা একটু ভালো করে মন দিয়ে শোনো, ভক্তমণ্ডলী একটু মন দিয়ে শোনো, বলে শোনো মানুষের মন যে কতখানি চঞ্চল, এই চঞ্চল মনকে বশ করা যে কতখানি কষ্ট। ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। ভালো করে শুনে নাও ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় রয়েছে, কি কি বললাম? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়। সেগুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাক, পাদ, পায়ু, পানি, উপস্থ। হ্যাঁ, এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়, এই সব ইন্দ্রিয়ের রাজা কে জানেন? এই সব ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। এই মনটাকে বশ করা খুব কঠিন। এই মনটাকে বশ করার নামই হচ্ছে ভজন। এই মনটাকে বশ করার নামই হচ্ছে সাধন। হ্যাঁ, তাই সকাল থেকে কীর্তন শুনতে 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 এবার ভক্তরা একটু ক্লান্ত হয়ে গেছে। তারপরে পরে আবার রাসলীলা রয়েছে, সেটাও শুনতে হবে। হ্যাঁ, মন দিয়ে শোনো মায়েরা। হ্যাঁ, এর পরবর্তীতে আবার রাসলীলা রয়েছে, সেটাও আমরা মন প্রাণ দিয়ে শুনবো। কি বলেছে? এক নদিয়া এক নদিয়া এক নার কা হুয়া তো। দেখবেন সুরধনী গঙ্গা যেমন কুলুকুলু টানে বয়ে চলেছে, বড় বড় শহরের বড় বড় নর্দমার জলগুলো কিন্তু এরকম বয়ে চলেছে। হ্যাঁ, তাহলে নর্দমার জল আর সুরধনী গঙ্গার জল কি এক? না না, নর্দমার জল সব সময়ের জন্য অপবিত্র, আর গঙ্গার জল সব সময়ের জন্য পবিত্র। কিন্তু ওই নর্দমার জল গিয়ে বইতে বইতে যখন গঙ্গায় পড়ে একসঙ্গে প্রবাহিত হয়, গঙ্গা কি অপবিত্র হয়? নাকি নর্দমার জল গঙ্গায় পড়েছে বলে গঙ্গাকে অপবিত্র ভাবে মানুষ? হ্যাঁ, সেই কথাটাই বলেছেন কবি। এক নদিয়া এক নার কা খুবত। प्रभु जी
रे प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी प्रभु जी एक नदिया एक किनारे कहवत मैलो नीर भरो दोनों मिलती जाबे एक भरन भयो दोनों मिलती जाबे एक भरन भयो दोनों मिलती जाबे एक भरन भयो सुरसुरी नाम धरो प्रभु मेरे आवे गुना जीते ना धरो प्रभु मेरे অবগুণা চিত্তে না ধরো। সেই রকম আমরাও একদিন আস্তে 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 কথাগুলো ভালো করে শুনবে মায়েরা আমরাও একদিন ওই নর্দমার জলের মতো নোংরা হয়ে বইতে 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 আমরা যখন গঙ্গায় গিয়ে পড়বো, আমরা যখন ভগবানের চরণে পড়বো, আমরা যখন ভক্তের চরণে পড়বো, তখন আমরাও পবিত্র হয়ে যাব। সেই আশাতেই কিন্তু আমরা আজকে কীর্তনে এসেছি। আর কি বললেন সুরদাসজি? एक जीव एक ब्रह्मा का हुआ था, एक जीव एक ब्रह्मा का हुआ था, सूरदास छकरो एक जीव एक ब्रह्मा 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 कखवत सूर्यदास झगरो अज्ञानी से भेद हुवत है, ज्ञानी से भेद हुवत है, अज्ञानी से भेद हुवत है, ज्ञानी से भेद हुवत है, तुम ज्ञानी से ज्ञानी से हे प्रभु जी तुम ज्ञान से की करो, प्रभु मेरे जब गुना चित ना धरो প্রভু মেরে অবগুণা প্রভু মেরে অবগুণা प्रभु मेरे जब गुना प्रभु मेरे जब गुना প্রভু মেরে অবগুণা চিত্তে না ধরো प्रभु मेरे जाव गुण चित ना धरो। হে প্রভু प्रभु जी हे प्रभु जी हे प्रभु जी उलुध्वनि दाও মায়েরা সবাই মিলে প্রেমানন্দে উলুধ্বনি হাত তুলে উলুধ্বনি হাত प्रभु जी रे प्रभु जी प्रभु मेरे जब गुना प्रभु मेरे जब হে गुना প্রভু মেরে অবগুণা প্রভু মেরে অবগুণা मेरे जब गुना चित ना धरो प्रभु मेरे অবগুণা
কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, আজকের আনন্দ কি, সাধু গুরু বৈষ্ণব কি, মহা মহাপ্রসাদ কি। আজকে একটু পরেই একটা লীলা এখানে আপনারা আস্বাদন করবেন, সেটা হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। হয়েছে, আপনারা একটু পরে রাসলীলা আস্বাদন করবেন। এইবার আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে ভাই আপনাদের রাসলীলা আস্বাদন করবেন, এই রাসলীলা ভগবান কেন করেছিলেন আপনারা কি কেউ জানেন? কীর্তনীয়ারা জানেন, যিনি পরিবেশন করবেন তিনি জানেন, কিন্তু আপনারা কি কেউ জানেন যে ভগবান রাসলীলা কেন করেছিলেন? ভগবানের রাসলীলা করার পিছনে একটা মুখ্য কারণ রয়েছে, সেই কারণটা আমি আপনাদেরকে এখন শোনাবো একটু। সেটা কি না, শাস্ত্রে বলেছেন যে ব্রহ্মাদি জয় সগরুর দর্পদর্পহ জয়তি শ্রীপতি গোপী রাসমণ্ডলে মণ্ডিত। ভাগবতের সিদ্ধান্ত কি বললাম না, ব্রহ্মা আদি দেবগণকে জয় করে মদনের যখন অহংকার হয়ে গেল, কামদেবের অহংকার হয়ে গেল, ব্রহ্মা মানস পুত্র হচ্ছে কামদেব। আস্তে শোনো, ব্রহ্মার মানস পুত্র হচ্ছে কামদেব। ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছিল কামদেবের। যেই না সৃষ্টি হলো, প্রথমেই ব্রহ্মাকে বাণ নিক্ষেপ করলেন মদন বা কামদেব। প্রথমেই পরীক্ষা করার জন্য প্রথমেই তার বাবা ব্রহ্মাকে বাণ নিক্ষেপ করলেন মদন। আর সেই বাণের যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্ষিপ্ত প্রায় সৃষ্টিকর্তা ব্রহ্মা, কেউ কিছু মনে করবেন না, মদনের বাণের জ্বালা সহ্য করতে না পেরে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যার পিছনে ধাবিত হলেন। ছুটতে 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 একটা জায়গায় গিয়ে তার চৈতন্য হলো। যেইরা চৈতন্য হয়েছে অমনি ব্রহ্মার ব্রহ্মবস্তু স্খলিত হলো একটা বালুকা রাশির মধ্যে। বালুকাময় রাশির মধ্যে ব্রহ্মার ব্রহ্মবস্তু স্খলিত হলো। ব্রহ্মা সেই ব্রহ্মবস্তুকে বালির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য যখন ছড়িয়ে ছিটিয়ে দিলেন, তাতে কি হলো না, একটা 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 দানার সৃষ্টি হলো, বিন্দুর সৃষ্টি হলো, যার সংখ্যা দাঁড়ালো ৬০,০০০। মায়েরা শোনো মন দিয়ে, ব্রহ্মার ব্রহ্ম বস্তু বালির সঙ্গে মিশে গিয়ে ৬০,০০০ বিন্দু দাঁড়ালো, এবং সেই ৬০,০০০ বিন্দুর থেকে ৬০,০০০ মুনির সৃষ্টি হলো, মূর্তি সৃষ্টি হলো, ৬০,০০০ মূর্তির সৃষ্টি হলো। কিন্তু মূর্তিগুলো এমন তৈরি হলো কারোর লম্বা হয়তো ১ হাত, কারোর লম্বা হয়তো ১ বিদ্যা, কারোর লম্বা হয় ৪ আঙুল, এইরকম সব কুৎসিত কুৎসিত মূর্তি তৈরি হলো। ভগবান শ্রী রামচন্দ্র যখন সীতা দেবীকে হারিয়ে হাসিতা হাসিতা বলে বনে বনে কেঁদে বেড়াতে লাগলেন, এই সময়ে ওই ৬০,০০০ মুনি, ওই ৬০,০০০ মূর্তি ভগবান রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়লেন। ভগবান রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়লেন। রামায় রামচন্দ্রায় চন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ নমো নমঃ। বলো মর্যাদা পুরুষোত্তম প্রভু দুর্বাদল শ্যাম প্রভু রামচন্দ্র কি, বলো মর্যাদা পুরুষোত্তম নবদুর্বাদল শ্যাম প্রভু রামচন্দ্র কি, বলো মর্যাদা পুরুষোত্তম নবদুর্বাদল শ্যাম প্রভু রামচন্দ্র কি জয়। শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভাব ভয় দারুণম। শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন
অরুণ ভব ভজ দারুণ শ্রী রামচন্দ্র কৃপাল ভজ মন হরণ ভব ভয় দারুণ নব কঞ্জলোচন কঞ্জ মুখ নব কঞ্জলোচন কঞ্জ মুখ করো কঞ্জলোচন কঞ্জ মুখ কর কঞ্জলোচন কঞ্জ মুখ কয় কঞ্জ পদ কঞ্জারুণম শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন অরুণ ভব ভজ দারুণ শ্রী রামচন্দ্র কৃপাল ভজ মন হরণ ভব ভয় দারুণ কটি কন্দর পয়গণিত সমিত ছবি নব কন্দর গণিত সমিত ছবি নব নীল নীরজ সুন্দর হে রামচন্দ্র কৃপালু ভজ মন অরুণ ভব ভজ দারুণ শ্রীরাম শ্রীরাম হে রাম বলো মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্র কি এই 60,000 মুনি এই 60,000 মূর্তি যখন প্রভু রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়লেন, প্রভু আমাদেরকে তোমার শ্রীচরণে একটু জায়গা করে দাও, এই তো আমাদের অবস্থা, আমাদেরকে তোমার শ্রীচরণে একটু জায়গা করে দাও, তোমার রাতুল চরণে একটু স্থান দাও। কি করব আমরা এই দেহ নিয়ে? না পারবো প্রাণ ভরে ভজন সাধন করতে, না পারবো তোমার সেবা করতে, না পারবো জগতের সেবা করতে। হয় আমাদের মৃত্যু দাও, আর তা না হলে তোমার চরণে জায়গা করে দাও। রামচন্দ্র বললেন, শোনো, তোমরা যে মূর্তি পেয়েছো, এই মূর্তিতেই তোমরা প্রাণ ভরে সাধনা করে যাও, মনের আনন্দে ভগবানকে ডেকে যাও, সাধনা করে যাও, এবং সাধনা করে তোমরা সিদ্ধ দেহ লাভ করো। আস্তে মায়েরা, ভালো করে শোনো মন দিয়ে। ভালো কাপড় পরলে আর ভালো গয়না পরলে, ভালো প্যান্ট-জামা পরলে, ভালো গাড়ি চাপলে তুমি কিন্তু একটা ভালো মানুষ হতে পারবে না, এটা মনে রেখো সবাই। যারা কীর্তন শুনছেন আজকে, যারা কীর্তন গাইছেন, সবাই ভালো করে মনে রাখবেন যে একটা ভালো শাড়ি গয়না, একটা ভালো প্যান্ট শার্ট, একটা ভালো বাড়ি, একটা ভালো গাড়িতে চড়লে তুমি কিন্তু একটা ভালো মানুষ হতে পারবে না। ভালো মানুষ হতে গেলে তোমাকে অনেক কষ্ট করতে হবে, জীবনে অনেক কষ্ট করতে হবে, অনেক সাধনা করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তবে তুমি একটা ভালো মানুষ হতে পারবে, এটা মনে রেখো। তাই তোমরা এখন সাধনা করে যাও, সাধনা করে সিদ্ধ দেহ ধারণ করো। আমি যখন আগামী অবতারে, কৃষ্ণ অবতারে বৃন্দাবনে অবতীর্ণ হব, তোমরা বৃন্দাবনে অবতীর্ণ হবে ব্রজ গোপী রূপে। আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এরা হলো সাধন সিদ্ধা ব্রজ গোপী। নিতাই গৌর হরি হরি বল। বৃন্দাবনের ব্রজগোপীকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাধন সিদ্ধা, একটা হচ্ছে নিত্য সিদ্ধা, আর একটা হচ্ছে কৃপা সিদ্ধা। এই হচ্ছে সাধন সিদ্ধা ব্রজগোপী। হ্যাঁ, তো সেই কামদেব কি করলো? কামদেব রাসলীলা করলেন। ভগবান কামদেবকে পরাস্ত করার জন্য চড়ি গোপীর মনোরথে নাম ধরে মদন মোহন। মদন চড়ি গোপীর মনোরথে, ব্রজগোপীর মনোরথে চড়ে, চড়ি গোপীর মনোরথে মনোমথে নাম ধরে মদন মোহন। ব্রজগোপীর মনোরথে চড়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কামদেবের সঙ্গে যুদ্ধ করলেন, এবং সেই যুদ্ধে কামদেব পরাজিত হল। গোবিন্দ চরণে শরণাপন্ন হলো কামদেব।
আমি তোমার চরণে অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। গোবিন্দ বললেন, শোনো, তুমি অন্যায় করেছো, তোমায় শাস্তি পেতে হবে না, শাস্তি দিও না, শাস্তি দিও না, তুমি আমায় কৃপা করে আশীর্বাদ করো, আমি যেন আগামী জন্মে ভক্ত হয়ে জন্মগ্রহণ করে আমি যেন প্রাণ ভরে তোমার সেবা করতে পারি। নিতাই গৌর হরি হরি হরি। আর শোনো, এই যে তুমি জগতের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ভাবতাম আমি, সত্যিই তাই, এটা ভাবারই কথা। আমি আমার পিতা ব্রহ্মাকে জয় করেছি, ইন্দ্রকে জয় করেছি, বরুণকে জয় করেছি, চন্দ্রকে জয় করেছি, সমস্ত দেব দেবীদেরকে আমি পরাস্ত করেছি। ভেবেছিলাম আমি সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, কিন্তু আজ দেখলাম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিধর হলে তুমি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম, সর্বকারণ কারণম, সর্বকারণ কারণম। হরি বল। তো তুমি আমায় আশীর্বাদ করো যেন আগামী জন্মে আমি ভক্ত হয়ে জন্মগ্রহণ করে প্রাণ ভরে তোমার সেবা করতে পারি। আর শোনো, আমি তোমায় একটা নাম দিলাম। কি নাম? আমি তোমায় মদন মোহন নাম যে দিলাম। আমি তো মদন মোহন নাম যে দিলাম। মোহন নামে যে তুমি মদন পড়া ভাবে করেছো, আমি মদন মোহন নাম যে দিলাম। মদন মনা ভব করেছো, মদন মোহন নাম যে দিলাম। তুমি মদন পড়া ভাবে করেছ, মদন মোহন নামে যে দিলাম। আমি তোমায় মদন মোহন নাম দিলাম। ঠিক আছে, তুমি যখন আমার চরণে শরণাপন্ন হয়েছো, ভুল করে ভুল স্বীকার করেছো, আমি তোমাকে আশীর্বাদ করলাম তুমি আগামী জন্মে ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে এবং খুব তাড়াতাড়ি তুমি আমার কৃপা লাভ করবে। নিতাই গৌর হরি হরি বল। শ্রীমান মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে শ্রীধাম নবদ্বীপের মাটি ধন্য করে আলো করে ভক্ত সঙ্গে মনের আনন্দে কীর্তন রসে নিজেকে মাতিয়ে রেখেছেন। কি আনন্দ! আজ সুরধনী তীরে তীর মাঘ বিল নাচে সমবয়া বালক সঙ্গে। সুরধনের তীরে ধীর মহবিল সই নাচে সমবয়াবা লোক সঙ্গে। ধনের তীরে তেরময় বেদ সই নাচে সমময় বালক সঙ্গে। করতল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতল ওই যে করতল করতল তালে হরি বল। ধ্বনিত হরি হরি ধ্বনি। করতল তালে করতল তালে করতল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। সমবয়া বালক সঙ্গে। আহা সুরধনের তীরে ধীর মহবিল সই নাচে সমবয়াবা লোক সঙ্গে। মহাপ্রভু কি মজার ব্যাপার দেখুন, মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করছেন। হ্যাঁ, মহাপ্রভু
ভক্তদের নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করছেন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যেই জনা শ্রীকৃষ্ণ ভজ সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলছেন, কিন্তু ভক্তগণ বলছেন ও প্রভু তুমি যা খুশি বলো, আমরা কিন্তু এইসব বলবো না। আমরা কি বলবো জানো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ সবাই মিলে রঙ্গ লহ গৌরাঙ্গে। কি জানেন তো সব নাকি? গানটা জানেন তো সবাই? তাহলে সবাই মিলে একসঙ্গে গান আমার সঙ্গে। আমি গাইবো, আমার সঙ্গে সঙ্গে আপনারাও গান। ভজ, হাত তুলে হাত নিচেতে নয়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। শুনতে পাচ্ছি না তো? যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এইবার আমি গাই, আমার সঙ্গে সঙ্গে আপনারা যারা পারবেন তালে তালে তাল মিশিয়ে আপনারা গান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া, গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া, গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া নাচিয়া গাভিয়া যাও রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেই জনায় আমার হয় আমি হই তার রে। সে জনায়া মার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। হরি গোবুর ধরিব হরে মনের আনন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন রসে নিজেদেরকে মাতিয়ে রেখেছে। এখন দুইজন ভক্ত
গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছেন আর মনে মনে ভাবছেন আমরা কি মহাপ্রভুর কৃপা পাবো, মহাপ্রভু কি আমাদেরকে কৃপা করবেন, এই কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন। হ্যাঁ, একজনের নাম হচ্ছে মুকুন্দ আর একজনের নাম হচ্ছে নরহরি, দুইজনের নাম। একজনের নাম কি বললাম? মুকুন্দ। মুকুন্দ। আর একজনের নাম কি বললাম? নরহরি। এইবার নৃত্য করছেন, নৃত্য করতে করতে হঠাৎ মহাপ্রভু তার নৃত্য বন্ধ করে দিয়ে চিৎকার করে বলে উঠলেন যে মুকুন্দ নামে যে ভক্তটি এসেছে সে শত জনমেও আমার কৃপা পাবে না। এই কথাটা শোনা মাত্র মুকুন্দ কবিরাজ কি করেছে জানো? যার সম্পর্কে বলা হলো এই কথাটা, সেই মুকুন্দ কবিরাজ কি করেছে না মনের আনন্দে ধেই ধেই করে নৃত্য শুরু করেছে। এ কি, এই লোকটা পাগল নাকি রে বাবা? মহাপ্রভু বললেন 100 জন্মে 100 জন্মে তার কৃপা হবে না। কথাটা শুনে লোকটা কেমন আনন্দে ধেই ধেই করে নাচছে, দেখো তাহলে পাগল নয় তো কি? হ্যাঁ কি গো, তুমি নাচছো কেন? তুমি কি পাগল? বলে কেন, আমার পাগলামির কি রেখেছো? এই যে খারাপ কথায় মনের আনন্দে ধেই ধেই করে নাচছো, তা পাগল নয় তো কি? বলে শোনো, কি সুন্দর কথা দেখো মায়েরা, বলছে মহাপ্রভু বলেছেন 100 জন্মে তার কৃপা হবে না, কিন্তু মহাপ্রভু কি এমন কথা বলেছেন যে কোনোদিন তার কৃপা হবে না? কি গো মা, মহাপ্রভু কি কোনোদিন, মহাপ্রভু কি একথা বলেছেন যে কোনোদিন তার কৃপা হবে না? একথা তো বলেননি। 100 জন্ম না হয় আমার কেঁদে কেঁদেই যাবে, কেঁদে কেঁদেই যাবে। 100 জন্ম না হয় আমার কেঁদে কেঁদেই যাবে, কেঁদে কেঁদেই যাবে। কিন্তু আমি যখন 101 নম্বর জন্মে পাবো, 100 জন্ম আমি কেঁদে কেঁদে পার করব, কিন্তু আমি 101 নম্বর যখন জন্মে পাবো, আমি তখন তো তার কৃপা পাবো। আমি তো হরি বল। তার কৃপা পাবো। আমি তখন কৃপা পাবো। আমি তাই আনন্দে মেতে উঠেছি, আমি তখন তো তার কৃপা পাবো। আমি তাই আনন্দে মেতে উঠেছি, আমি তখনই তো তার কৃপা পাবো। আছে এই কথাটা শুনে মহাপ্রভু যখন এই কথা শুনে নাচছে, এই কথা বলে বলে নাচছে, তখন মহাপ্রভু এসে কি করেছে না মুকুন্দ কবিরাজকে জড়িয়ে ধরেছে, মুকুন্দ কবিরাজকে জড়িয়ে ধরেছে। ও ও মুকুন্দ, ও মুকুন্দ। এবার যেই না আদর করছে মহাপ্রভু, অমনি মুকুন্দ কবিরাজ হাউ হাউ করে কাঁদছে। সে কি মুকুন্দ, এতক্ষণ তোমাকে আমি বললাম তুমি আমার কৃপা পাবে না, কথাটা শুনে তুমি আনন্দে ধেই ধেই করে নৃত্য করছিলে। এখন বলেছি যে এখন তোমার কাছে তোমাকে ডেকে আমি আদর করছি, এখানে তোমার আনন্দ হওয়ার দরকার। শোনো, আমি কেন কাঁদছি জানো প্রভু? তুমি যাকে বেশি ভালোবাসো তুমি তাকেই তো বেশি ব্যথা দাও। নিতাই গৌর হরি হরি বল। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনারা যেন কেউ কোনোদিন ভাববেন না যে এই রাত জেগে কীর্তন শুনছি মানে ভগবান আমার দোতলা বাড়ি 10 তলা করে দেবেন। আপনারা যেন কেউ কোনোদিন ভাববেন না যে এই রাত জেগে আমি কীর্তন শুনছি বলে ভগবান আমার তাড়াতাড়ি মেয়ের বিয়ে লাগিয়ে দেবেন।
আপনারা যেন কেউ কোনোদিন ভাববেন না যে আমি রাত জেগে কীর্তন শুনছি মানে তাড়াতাড়ি আমার ছেলেকে ভগবান বিয়ে পাশ করিয়ে দেবে। তবে একটা জিনিস ভগবান আপনাদের করবেন, সেটা মনে রাখুন। আমি যা বলছি খুব মন দিয়ে শুনুন কথাটা। এই যে আপনারা কষ্ট করে রাত্রি জেগে ভগবানের নামের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রেখে প্রাণ ভরে ভগবানের নাম রস আস্বাদন করছেন, ভগবানকে ভালোবাসতে শিখেছেন, ভগবানকে ভালোবাসার জন্য আপনারা অগ্রসর হয়েছেন। যদি আপনারা প্রাণ ভরে ভগবানকে ভালোবাসতে পারেন, আপনার ঘরটাকে ভালোবাসার মতো যদি ভগবানকে ভালোবাসতে পারেন, আপনার স্ত্রী পুত্র পরিজনদের মতো যদি আপনি ভগবানকে ভালোবাসতে পারেন, শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান উত্তর দিলেন কি জানেন? হে কলির জীব, শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন কথাটি, অনন্য চিন্তয়ন্তমা যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম বহম। যদি আমাকে অনন্য চিন্তয়ন্তমা, যদি কেউ একাগ্র চিত্তে কায় মনোবাক্যে আমাকে ভজনা করতে পারে, আমাকে ভালোবাসতে পারে, আমি কি করি? আমি তার সব কিছু বোঝা স্বরূপ মাথায় বহন করি। নিতাই গৌর হরি হরি বল। শ্রীমদ্ ভাগবত গীতার কথা। গীতা কাদের ঘরে আছে? একটু হাত তুলে তো দেখি কাদের ঘরে গীতা আছে। ব্যাস। আর এই বাদ বাকি আপনারা যারা হাত তুললেন তাদের ঘরে নেই তো? শুনুন, যাদের ঘরে গীতা আছে তারাও শুনুন, আর যাদের ঘরে গীতা নেই এইরকম হতভাগা যারা রয়েছেন তারাও শুনুন। গীতা একটা এমনই গ্রন্থ, শুধু ঘরে নয়, সব সময়ের জন্য গীতা কাছে রাখবেন। আমি আপনাদেরকে অনুরোধ করলাম, স্কুলে যখন বাচ্চা ছেলেরা পড়াশোনা করতে যায়, ওই স্কুলের ব্যাগের মধ্যে একটা ছোট গীতা ভরে রাখবেন, ভরে দেবেন। ঘরের মধ্যে গীতা রাখবেন, পকেটে গীতা রাখবেন, ব্যাগে করে সঙ্গে করে নিয়ে যাবেন গীতা। গীতা একটা এমনই গ্রন্থ, এই গ্রন্থ যদি আপনার সঙ্গে থাকে, আপনার কোনোদিন আকস্মিক দুর্ঘটনা ঘটবে না। গীতার এমন ক্ষমতা। আর গীতা পাঠ যদি প্রত্যেকদিন করতে পারেন তাহলে খুব ভালো হয়। যদি পাঠ না করতে পারেন, গীতার মন্ত্র যদি উচ্চারণ করতে না পারেন, গীতাটাকে বাড়ির মধ্যে রাখবেন, যেখানে ঠাকুর রেখেছেন সেই জায়গায় স্নান করে প্রত্যেকদিন গীতাটাকে স্পর্শ করে বেশ কয়েকবার গীতা 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 বলে উচ্চারণ করবেন। গীতা 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 বলে উচ্চারণ করবেন। দেখুন তো কি হচ্ছে। গীতা 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 গীতা, বারবার বলুন, আমার সঙ্গে সঙ্গে বলুন, আপনারা বলুন। গীতা 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 গী। এই বারবার গীতা গীতা বলতে বলতে কি হবে? আপনার বিষয় বাসনার প্রতি অনীহা জন্মাবে। আপনারা ওই গল্পটা শোনেননি? এত পাপ করেছিল দস্যু রত্নাকর, এত পাপ করেছিল দস্যু রত্নাকর, নারদ এসে তার চৈতন্য দান করলো। জঙ্গলের মধ্যে দিয়ে একদিন নারদ মুনি পেরিয়ে যাচ্ছে। এবার নারদের কাছে অনেক কিছু মালকড়ি আছে বলে নারদকে আটকেছে। সাধু বাবা, দাও দেখি কি মালপত্র আছে। কি নাম তোমার? আমার নাম নারদ মুনি। তোমার নাম কি ভাই? বলে আমার নাম হলো রত্নাকর দস্যু। নিতাই গৌর হরি হরি বল। আমার নাম হচ্ছে রত্নাকর দস্যু। ও বাবা, তোমার নাম রত্নাকর, তার মানে তুমি তো একটা বিখ্যাত দস্যু। আচ্ছা বলো তুমি আমার কাছে কি চাও? বলে তোমার কাছে কি আছে দেখি, তোমার ওই ঝোলার মধ্যে সব নিয়ে নেবো। বলে আমার ঝোলার মধ্যে যা আছে তোমার নিয়ে কোনো লাভ হবে না, আর আছে এই কমণ্ডলুটা, ও নিয়ে আর কি হবে? আচ্ছা শোনো, তুমি যে এই চুরি ডাকাতি করছো, তুমি যে এই পাপ কর্ম করছো, এগুলো কার জন্য, কিসের জন্য করছো? বলে কেন? আমার ঘরে ছেলে আছে, আমার ঘরে মেয়ে আছে, আমার ঘরে স্ত্রী আছে, আমার বাবা আছে, আমার মা আছে। আমি এই চুরি ডাকাতি করে যে টাকা পয়সা আমার, যে ধন সম্পদ আমার
অর্জন হয়, আমি সেইটা দিয়ে আমার সংসার প্রতিপালন করি। শোনো বাবা রত্নাকর, তুমি যে কাজটি করছো এই কাজটি হচ্ছে পাপ কাজ। তা তুমি যাদের জন্য এই পাপ করছো তারা কি তোমার এই পাপের ভাগ নেবে? হ্যাঁ, এই তো। এ তো বেশ প্রশ্ন। এতদিন এইরকম প্রশ্ন তো আগে কেউ করেনি কোনোদিন। আচ্ছা, তারা কি, আস্তে মায়েরা, তারা কি কোনোদিন এই পাপের ভাগ নেবে? বলে তুমি একবার ঘরে গিয়ে জিজ্ঞাসা করে এসো তো। এই ফাঁকে তুমি পালিয়ে যাবে। বলে আমি ঘরে জিজ্ঞাসা করতে যাই আর তুমি এই ফাঁকে পালিয়ে যাও? দরকার নেই, তুমি আমাকে বেঁধে রেখে যাও। রত্নাকর নারদ মুনিকে গাছে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে চলে গেল ঘরে। বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা, আমি যে তোমাদেরকে সুখে রাখার জন্য এই চুরি ডাকাতি করছে, এই পাপ কাজ করছি, আচ্ছা এই কাজের ভাগ কি তোমরা নেবে, এই পাপের ভাগ? বলে বাবা শোনো, আমি তোমাকে যখন মানুষ করেছিলাম, আমি কি করে তোমাকে মানুষ করেছি এটা তো তোমাকে আমি জানতে দিইনি। তুমি কেমন করে আমাদের লালন পালন করবে সেটা আমাদের জানার কথা নয়। তুমি চুরি করবে কি তুমি ডাকাতি করবে কি তুমি পাপ কর্ম করবে, তুমি যাই করো তার ফল তোমাকে ভোগ করতে হবে, কিছু করার নেই। এই ভাগ কেউ নেবে না। মায়ের কাছে গেল সেখানেও তাই, স্ত্রীর কাছে গেল সেখানেও তাই, ছেলে মেয়ের কাছে গেল সেখানেও তাই। ফিরে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। মুনিবর, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন। তাহলে এতদিন যে আমি পাপ কর্ম করে এলাম, আমার মুক্তির উপায় কি হবে? শোনো, এই চুরি ডাকাতি ছেড়ে দিয়ে তুমি ওই বৃক্ষতলে বসে বসে রাম নাম জপ করো। নিতাই গৌর হরি হরি বল। নারদ বললেন তুমি নাম নাম জপ করো, কিন্তু এত পাপ করেছে যে তার রাম নাম উচ্চারণ হচ্ছে না। বলে তুমি মরা বলো, মরা 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 মরা, গীতা 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 গীতা, ওই মরা 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 রাম রাম বলতে বলতে যখন বাল্মীকি যখন ওই রত্নাকর সিদ্ধি লাভ করলেন, তখন তার নাম হলো বাল্মীকি, যিনি রামায়ণ রচনা করেছিলেন। এবং সিদ্ধি লাভ করার পরে তার প্রথম শ্লোক, সিদ্ধি লাভ করার পরে তিনি যে প্রথম শ্লোকটি বলেছিলেন সেই শ্লোকটি হচ্ছে রে নিষাদ প্রতিষ্ঠা তমগম সরস্বতী সমা।